আইন ভূগোল দুলাল দাস ও চন্দন রবি দাসের অনুশীলনীর উত্তরগুলো আজকে করব। আজকে তার পার্ট 2, এর আগের দিনে পার্ট 1 করেছিলাম। চ্যাপ্টার 1 গ্রহরূপে পৃথিবী। আজকে হবে বিভাগ খ। বিভাগ ক এর আগের দিন করে দিয়েছিলাম। 1 নম্বর প্রশ্ন, নিরক্ষীয় ও মেরু ব্যাসের মধ্যে পার্থক্য হলো। পেজ নম্বর 4। নিরক্ষীয় ব্যাস 43 কিমি বড়, অর্থাৎ উত্তরটি হবে 43 কিমি। 2 নম্বর, কত খ্রিস্টাব্দে ড্যাশ সালে যা রিচার ঘড়িটি দোলন পরীক্ষা করেন? উত্তরটি হবে 1671। পেজ নম্বর 5। এখানে 1671 সালে ফরাসি জ্যোতির্বিদ রিচার দক্ষিণ। কোশ্চেন নম্বর 3, জিওড শব্দের অর্থ হলো ড্যাশ। পেজ নম্বর 6। উত্তরটি হবে পৃথিবী সদৃশ। পৃথিবী সদৃশ। 4 নম্বর প্রশ্ন, পৃথিবীর মেরু ব্যাসার্ধের পরিমাপ হলো। 4 নম্বর পেজে আছে। 12,714 ব্যাস, একে 2 দিয়ে ভাগ করতে হবে। 12,714 ব্যাস, এটাকে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলেই ব্যাসার্ধটা বেরিয়ে যাবে। উত্তরটা হবে 6,337 কিমি। কোশ্চেন নম্বর 5, পৃথিবীর উত্তর গোলার্ধের মধ্যভাগ ড্যাশ মিটার বসে রয়েছে। পেজ নম্বর 6। আবার উত্তর গোলার্ধের মধ্যভাগ 8 মিটার নিচু। উত্তরটি হবে 8 মিটার বসে গেছে। কোশ্চেন নম্বর 6, পৃথিবীর ক্ষেত্রফল হলো। পেজ নম্বর 9। পেজ নম্বর 9 এখানে আছে। পৃথিবীর ক্ষেত্রফল 51,72,000 বর্গ কিমি। 7 নম্বর প্রশ্ন, পৃথিবীর পরিধি নির্ণয়ের সূত্রটি হলো 2πr। কোশ্চেন নম্বর 8, নিউ ইয়র্ক শহরটির অক্ষাংশ 40 ডিগ্রি 43 মিনিট। উত্তরটি হবে 40 ডিগ্রি 43 মিনিট। তারপর 9 নম্বর প্রশ্ন, পৃথিবী ও চাঁদের মধ্যবর্তী দূরত্ব হলো। পেজ নম্বর 8। পৃথিবী থেকে মাত্র 3,84,000 কিমি দূরত্বে চাঁদ অবস্থান করেছে। উত্তরটি হবে 3,84,000 কিমি। 10 নম্বর প্রশ্ন, পৃথিবীর আনুমানিক ওজন। উত্তরটি হবে 6 × 10⁻²৪। 6 গুণ 10⁻²৪ যেটা হয়, টু দি পাওয়ার যেটাকে বলা হয়। 11 নম্বর প্রশ্ন, বিজ্ঞানী ড্যাশ প্রথম জিওড শব্দটি ব্যবহার করেন? উত্তরটি হবে জোহান বেনেডিক্ট লিস্টিং। আজকে এই পর্যন্তই। এর পরবর্তীতে অ্যান্সারগুলো প্রয়োজন হয় আমাকে কমেন্টে জানাবে, আমি উত্তরগুলো দিয়ে দেব। থ্যাংক ইউ।